আজকে আমি আপনাদের বলবো এই মাজারের নাম পাঁচ পীর কেন রাখা হয়েছে, আর এই মিষ্টির নাম কি, আর এই মেলায় কি কি পাওয়া যায়। সব জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা একজনের কাছে শেয়ার করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার বাসা থেকে মেলায় যাওয়ার জন্য 5 পীর যেতে হয়। 5 পীর থেকে 5 টাকা ভাড়া দিয়ে মাজারে যেতে হয়। তো মেলার কারণে সেই ভাড়াটি এখন 15 টাকা হয়ে গেছে। 15 টাকা দিয়ে আমাদের মাজারে যেতে হবে। মেলাটি মাজারের একদম সাইডে। তো আপনাদের একটু বলি এই মাজারটির নাম 5 পীর মাজার কেন রাখা হয়েছে। 5 পীর মাজার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত। এটা ঐতিহাসিক একটি স্থান। এটি উঁচু একটি ঢিবি বা পাহাড়ের চূড়ার উপরে অবস্থিত। এখানে 5 জন পীরের সমাধি আছে বলে ধারণা করা হয়। তাই এই স্থানটির নাম দেওয়া হয় 5 পীর এবং মাজারটির নাম দেওয়া হয় 5 পীর মাজার। অনেক বছর আগে এই নামকরণটি করা হয়। সম্রাট আকবরের শাসন আমলে এই মাজারটির নাম 5 পীর মাজার রাখা হয়। এটা একটি ঐতিহাসিক স্থান। 1952 সালে এই মাজার এলাকাকে সমতল করা হয়। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। দেখুন এখানে কত জ্যাম। সচরাচর এই রাস্তায় এত গাড়ি একসাথে দেখা যায় না। আজকে মেলার কারণে এখানে এতগুলো গাড়ির জ্যাম। 5 মিনিট জ্যামে বসে থাকার পর আমরা চলে আসলাম 5 পীর মাজার শরীফে। বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষ আসে ঘুরতে, কারণ এটা অনেক পুরনো একটি মেলা এবং এই মেলায় অনেক দোকান বসে, অনেক বড় হয় মেলা, সাথে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এই মেলায়। তাই মানুষেরা দেখতে আসে এই মেলা। বলতে বলতে পৌঁছে গেলাম মেলায়। দেখুন কত ভিড়। আর হ্যাঁ, যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একজনের কাছে শেয়ার করে দেবেন। আপনারা যদি বেশি বেশি ভালোবাসা দেখান তাহলে আমি আমার ক্যামেরাতে ইমপ্রুভ করব, যাতে আপনাদের ভিডিও কোয়ালিটি গুলো একটু ভালো আসে। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। চলুন দেখা যাক মেলায় কি কি আছে। শুরুতেই দেখতে পাচ্ছি সেই ঝিলমিলি বেলুন। ঝিলমিলি বেলুনের পাশাপাশি অনেক নরমাল বেলুনও রয়েছে, আরো অনেক রকমের জিনিস রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করবো সবগুলো। দেখুন মেলায় কত মানুষ, অনেক ভিড়। এত ভিড় হওয়ার কারণ হচ্ছে এই মেলায় সব রকমের জিনিস পাওয়া যায়, তাই মানুষ একটু আসে জিনিস কেনাকাটা করতে অথবা ঘুরতে। এখানে দেখুন কাঠের মাধ্যমে রং দিয়ে হাতে লিখে দেওয়া হয় এবং ফুলও এঁকে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন কসমেটিকের দোকান। কসমেটিকের দোকান শুধু এই পাশে না, ওই পাশেও রয়েছে কসমেটিকের দোকান। আপনাদের সব দোকান একে একে দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং আপনারা স্কিপ করে চলে যাবেন। দেখুন এখানে লোহার তৈরি এবং কাঠের তৈরি অনেক রকমের জিনিস রয়েছে, যেগুলো আমাদের দৈনন্দিন কাজে অনেক ব্যবহৃত হয়। এইসব জিনিস আপনারা এই মেলা থেকে নিতে পারবেন। নাগরদোলা দেখে আমি পুরো অবাক হয়ে গেছিলাম। আপনারা দেখে যাবেন নাগরদোলা, অনেক ধরনের নাগরদোলা এসেছে, অনেকগুলো। আপনারা দেখে যাবেন, আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। নাগরদোলার পাশাপাশি অনেক রকমের রাইডস এসেছে। মেলায় ঘুরতে ঘুরতে যদি আপনার পানি পিপাসা লেগে যায় সেটারও ব্যবস্থা রয়েছে। এখানে দেখুন অনেকগুলো অনেক রকমের শরবতের দোকান রয়েছে। আমি 30 টাকা দিয়ে 1 প্লেট ফুচকা নিয়ে খেলাম। মেলায় এসে যদি কারো ক্ষুধা লেগে যায় এবং তার যদি ভাত খেতে ইচ্ছে করে সেটার জন্য ব্যবস্থা রয়েছে। মেলায় রয়েছে অনেক বড় একটি হোটেল, এখানে আপনারা ভাতের পাশাপাশি সবকিছু পেয়ে যাবেন। এখন আপনাদের দেখাবো নাগরদোলা। দেখুন কত রকমের রাইডস এসেছে, ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় মানুষের নাগরদোলা এসেছে প্রায় 60টার মতো। আপনারা দেখুন এতগুলো নাগরদোলা এক মেলায় কখনো দেখিনি। আপনারা দেখছেন কিনা কমেন্টে জানাবেন। নাগরদোলার পাশাপাশি নৌকা এসেছে 2টা। নৌকায় অনেক ভিড়, কারণ নৌকায় উঠতে সবার ভালো লাগে। ছোট এবং বড় সবাই নৌকায় ওঠে। এই মিষ্টিকে আমাদের এখানে কাউনের মিষ্টি বলে। আপনাদের ওখানে কি বলে কমেন্টে জানাবেন। এটাকে ডায়াবেটিস মিষ্টিও বলা হয়। আমরা কাউনের মিষ্টি খেয়ে পান খেলাম, পান খেয়ে এখন আমরা বাসায় যাব। আপনার লাইক করার কথা মনে আছে তো? লাইক করে দিবেন, আর হ্যাঁ ফেসবুক পেজটাও ফলো করে দিবেন। এখানে কিছু মাদুরের দোকান দেখে আমরা একটা মাদুর কিনে নিলাম। আমাদের এখানে এটাকে বিছনা বলে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তারা ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং আপনাদের চারপাশে সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।